দলের লাস্ট ওয়ার্নিং কি কানে তুলছেন না কেউই? কলকাতায় বসেই বীরভূমের জেলা কমিটির বৈঠক ডাকলেন অনুব্রত। তৃণমূলের রদবদলের পর যে জেলা কমিটির কার্যত কোনো অস্তিত্বই নেই, সেই কমিটির বৈঠক ডেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট। তাহলে কি কেষ্ট শিবিরের ক্ষমতা জাহির করার চেষ্টা করছেন? প্রশ্ন তুলছেন কোর কমিটির সদস্যরাই। দ্বন্দ্ব মেটাতে শনিবারই কেষ্ট কাজলকে কলকাতায় ডেকে বৈঠক করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কোর কমিটির প্রত্যেককে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বৈঠক শেষে অনুব্রত মণ্ডলকে দলের তরফে লাস্ট ওয়ার্নিং দেওয়ার কথা জানিয়েছেন আরেক শীর্ষ নেতা ফিরহাদ হাকিম। কিন্তু তৃণমূলের বিজেপি বিপত্তি যে এখনই কাটছে না, 24 ঘন্টার মধ্যেই তা স্পষ্ট হয়ে গেল। কারণ শনিবার কলকাতার বৈঠক শেষে বীরভূম জেলা কমিটির বৈঠক ডাকলেন অনুব্রত মণ্ডল। জেলা সভাপতি থাকাকালীন অফিসিয়াল নিউজ বীরভূম টিএমসি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন অনুব্রত। শনিবার দুপুর 3:41 এই গ্রুপে একটি পোস্ট করেন কেষ্ট অনুগামী বলে পরিচিত তৃণমূল কর্মী সুদীপ দাস। সেই পোস্টে জানানো হয়, আগামী 25শে জুন দুপুরে বোলপুর পার্টি অফিসে জেলা কমিটির বৈঠক ডাকা হয়েছে। অনুব্রতর নাম করে এই হোয়াটসঅ্যাপ পোস্টটি করা হয়। রবিবার এই খবর প্রকাশ্যে আসতেই বীরভূম জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। কারণ অনুব্রত আর জেলা সভাপতি পদে নেই, আদতে জেলা সভাপতি পদটিও আর নেই। রদবদলের পর কোর কমিটিকেই জেলার দল পরিচালনার দায়িত্ব দিয়েছে তৃণমূল। তার মাথায় রয়েছেন বীরভূম তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তৃণমূলের রদবদলের পর যে জেলা কমিটির কার্যত কোনো অস্তিত্ব নেই, সেই কমিটির বৈঠক কিভাবে ডাকলেন অনুব্রত? দলের লাস্ট ওয়ার্নিং কি কানে তুলছেন না কেষ্ট? সূত্রের খবর, অনুব্রতর এই বৈঠক ডাকা নিয়ে ক্ষুব্ধ কোর কমিটির অন্য সদস্যরা। বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিমদের জানাতে চলেছে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।